আজকে চিরদিন তুমি যেমন সিরিয়ালে দেখতে পাওয়া যায় যে আর্য যখন বাড়ি চলে আসে তখন এসে দেখতে থাকে যে অর্কর খুবই শরীর খারাপ হয়ে গেছে এবং মানসী বারবার শুধু জিজ্ঞাসা করে যাচ্ছে এই ফটোতে যে আমি যাকে দেখতে পাচ্ছি, যে মেয়েটাকে দেখতে পাচ্ছি সে কে। এবং আর্য এসে আগে অর্ককে মানে শান্ত করার চেষ্টা করে এবং তারপরে যখন দেখছে যে মানসী কিছুতেই থামে না, প্রচণ্ডভাবে এক বকা দেয় অর্ক মানসীকে এবং বলতে থাকেন যে তুমি ঘর ছেড়ে চলে যাও। মানসী সেখান থেকে ঘর ছেড়ে চলে যায় এবং তারপরে দেখা যায় যে অপর্ণার বাবা অপর্ণাকে বলতে থাকে যে তুই এবার থেকে আর ওই অফিসে যাবি না, যদি অফিসে যাস তাহলে আমার মরা মুখ দেখবে। এবং অপর্ণা বলতে থাকে যে তুমি কি মনে করছো যে মীরা ম্যাডাম যখন এই কথাগুলো বলছিলাম চুপ করেছিলাম বলে কি আমি সব কিছু মেনে নিয়েছি? না, আমাকে নিজেকে প্রমাণ করতে হবে এবং এই প্রমাণ করার জন্য আমার অফিসে আমাকে যেতেই হবে এবং এটাতে আমাকে কেউ আটকাতে পারবে না। তারপরে দেখা যায় অপর্ণা সেই রাতে আবার ব্যাগ ব্যাটারা নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হয় এবং তখন অপর্ণার মা বলতে থাকে তুই কোথায় আছিস? তখন অপর্ণা বলে আমাকে অফিসে যেতে হবে, অনেক কাজ বাকি আছে, কখন আসবো বলতে পারছি না। এদিকে দেখা যায় যে আর্যর কাছ থেকে বকা খেয়ে মানুষের বাড়ি সে চলে যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিচ্ছে তখন কিন্তু আর্য নিচে নেমে আসে এবং বলতে থাকে যে আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমার এরকম বলা ভুল হয়ে গেছে। এবং যারা মানসিকে নিতে এসেছিলো তাদের কাছেও আর্য ক্ষমা চেয়ে নেয় এবং তারপরে বলতে থাকে যে তুমি অন্তত অর্কর মুখের দিকে তাকিয়ে কিন্তু এই ঘরটা ছেড়ে যেও না, ওই বাড়িটা ছেড়ে যেও না। তারপরে মানুষ বলতে থাকে তাহলে যেই ফটোতে ছিল, মানে যে ফটোটা আমি দেখেছিলাম সেই ফটোটা কার? এবং আর্য যখন তখন বলতেই যাবে যে ফটোটা কার, তখন অর্ক নিচে নেমে আসে এবং বলতে থাকে এ আমাদের কেউ না, আমার ভাই একমাত্র, আমার দাদা একমাত্র সব। তখন রাজলক্ষ্মী বলতে থাকে যে আপাতত জেনে রাখো এ আমাদের খুব কাছের। এবং মানুষ বলে কাছের মানে কেমন কাছের, কে এই লোক, এই মেয়েটি? তখন কিন্তু সেটা বলে না এবং আর্য বলতে থাকে যে ওকে নিয়ে ঘরে যাও এবং অর্কর দিকে সামলাও, আমি তো বলে দিয়েছি যে আমি এই মেয়েটি আমাদের খুব কাছে। এবং তারপরে দেখা যায় মানুষই অর্ককে নিয়ে ওপরে চলে যায় এবং সারা রাত কাজ করতে থাকে এদিকে অপর্ণা। এবং সকালবেলা যখন হয় তখন অপর্ণাকে একজন চা দিতে আসে এবং সে বলতে থাকে ম্যাডাম আপনি কিন্তু খুব প্রচণ্ড পরিশ্রম করছেন, এবার একটু বিশ্রাম নিন। তো অপর্ণা বলতে থাকে যতক্ষণ আমি নিজেকে প্রুভ করবো ততক্ষণ পর্যন্ত আমার বিশ্রাম নেওয়ার কোনো অবকাশ নেই। এই বলে এখানে এপিসোডটা শেষ হয়ে যায়। দেখা যাক নেক্সট এপিসোডে কী হয়। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। নমস্কার।